পৃথিবীর মানব সভ্যতাকে আল্লাহ পাক বলে দিলেন এক আল্লাহর ইবাদত, এরপরে পিতামাতার ইহসান, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ। জোরে বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ইবাদত সম্পর্কে আমি আলোচনা করব না, আজকে বিষয় নির্ধারণ করে নিলাম পিতামাতার খেদমত, পিতামাতার মর্যাদা। আসুন যতটুকু সময় পাবো পিতামাতার খেদমতের উপর আলোচনা করব। আলোচনাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আশপাশের ঘটনাগুলো বলবো, এতে করে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন, পিতামাতা হক আল্লাহর পরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পরে পিতামাতা মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। এদের মধ্যে আবার মায়ের হক, মায়ের মর্যাদা আল্লাহ রাসূল বললেন বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নববীতে বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসলেন। হুজুর, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কে? হুজুর বললেন কলা উম্মুকা, তোমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন হুজুর এরপরে কে? হুজুর বললেন তোমার মা। হুজুর এরপরে কে? হুজুর বললেন তোমার মা। হুজুর এরপরে কে? হুজুর বললেন এরপরে হলো তোমার পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয়, মুফাসসিরিন ইকরাম যারা তারা লিখেছেন, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে বাবা যারা আছেন তাদের মন ভাঙ্গা হওয়ার দরকার নাই। সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে বাবার মর্যাদা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মর্যাদার দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে, হকের দিক দিয়ে মায়ের মর্যাদা বেশি। ইসলাম কেন দিলেন? প্রশ্ন আছে না নাই বলেন তো? আল্লাহ পাক বলেন মায়ের মর্যাদা এই জন্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি শুনে নাও, সূরার নাম হলো আহকাফ, আয়াত নম্বর 15। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে বলে দিলাম তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, কখনো খারাপ আচরণ করবা না। কেননা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। জোরে কোন ঠিক কিনা? শুধু গর্ভধারণ করেছে তাই নয়, 9টি মাস গর্ভধারণ করার পরে প্রসব বেদনা সহ্য করে, নারী শিরা যন্ত্রণা সহ্য করে জিহাদের ময়দানে যেভাবে রক্তাক্ত হয়ে যায় একজন শহীদ, একজন গাজী, সেইভাবে রক্তাক্ত হয়ে প্রসবের যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে দুনিয়াতে এনেছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে 3 নম্বরে তোমার মা তোমারে 2টি বছর কলিজার রক্ত পান করিয়ে করিয়ে তোমাকে সুন্দর করে লালন পালন করেছেন। এই জন্য 3টা কারণে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দরদি আর কাউকে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? হাটে যান, ঘাটে যান, বিদেশি বাণিজ্যে যেখানেই যান না কেন, যখনই বাড়িতে আসবেন সন্তান সন্ততি তাকাবে হাতের দিকে, ব্যাগের দিকে, বাবা আনছে কি। জোরে কোন ঠিক কিনা? বউ তাকাবে ব্যাগের দিকে, আমার জন্য শাড়ি আনলো কিনা। কিন্তু একমাত্র মা
ও তাকাবে সন্তানের ঠোঁটের দিকে, আমার সন্তান এত বেলা হয়ে গেছে, আমার সন্তান কিছু খাইছে কি খায় নাই, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। জোরে বলেন ঠিক কিনা? সেই মাকে ভুলে থাকি আমরা, কত কপাল করা আমরা। মায়ের অনেক দোষ ত্রুটি ধরি। আল্লাহ রাসূল দরবারে নববীতে বসে আছেন, এক সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা খুব রাগী মেজাজের মানুষ, আপনি একটু বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার মা যখন তোমাকে 9টি মাস 10টি মাস পেটে ধারণ করেছিল, তখন তো মেজাজ খারাপ ছিল না। ওর যদি মেজাজ খারাপ থাকতো আর পেটের মধ্যে যদি একটা ঘুষা মেরে দিত, তুমি বেটা দুনিয়াতে আসতে পারতে না। জোরে কোন ঠিক কিনা? সাহাবী বললেন, হুজুর আসলেই মেজাজ খারাপ, খুব কড়া কড়া কথা বলে। হুজুর বললেন, সাহাবী, তোমার মা যখন প্রসবের যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে তোমায় ভূমিষ্ঠ হলে, তখন ইচ্ছা করলে মেজাজ খারাপ করে তোমাকে মেরে ফেলতে পারত। তোমার মায়ের মেজাজ তো তখন খারাপ ছিল না। সাহাবী বললেন, হুজুর আপনি বুঝতে পারছেন না, আমার মায়ের মেজাজ খুবই খারাপ, কোথায় কোথায় আমার বউয়ের সাথে গঞ্জাম করে। হুজুর বললেন, সাহাবী রে, তোমার মা যখন তোমাকে 2টি বছর বুকের রক্ত দিয়ে তিল তিল করে বড় করেছিল, তখন তো তোমার মা মেজাজ খারাপ ছিল না, তোমার মা তখন তো খারাপ ছিল না। সাহাবী বললেন, হুজুর আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করেছি। কয় কেমনে করলা? আমি আমার মাকে নিয়ে কান্দে করে নিয়ে ছাপা মারওয়া সাই করেছি, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, মিনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করেছি, কাবা তাওয়াফ করেছি, হজের সমস্ত কার্যাদি সম্পূর্ণ করেছি। হুজুর আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তুমি তোমার মাকে কান্দে করে নিয়ে হজের সমস্ত কাজ সম্পূর্ণ করেছো, এতে অল্প কিছু কারো কাজের কারণে অনেক বেশি ফায়দা লাভ করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শুনে নাও সাহাবী, যত ফায়দা লাভ করে থাকো, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ হওয়ার সময় যে একটা উহ শব্দ করেছিল, ওই শব্দের ঋণ তুমি শোধ করতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না, পারবা না। আজকে যদি কারো সাহস থাকে বলেন তো, আমি আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করেছি, বলতে পারবেন কেউ? পারবেন না। আমিও জানি, আমিও পারবো না। পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। কি দিয়ে শোধ করবেন আপনি? আপনার বুকের চামড়াটা কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, এরপরেও শোধ হবে না। জোরে কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের ঋণ শোধ করা যাবে না, তাহলে কি করতে হবে? মাকে খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে, তাদের প্রয়োজন পুরা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেজুরের খুব দাম বেশি। বর্তমানে কিসের দাম বেশি কোন তো? পেঁয়াজের। জোরে কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেজুরের খুব বেশি দাম। এত দাম, এই সময় দেখলেন আল্লাহ রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের পালক পুত্র ছেলে উসামা ইবনে যায়েদ একটা খেজুরের গাছ কেটে ফেলেছেন। কেটে মাথা কেটে মতি বের করছে, অথচ ওই গাছে অনেকগুলো কাঁচা খেজুর। লোকেরা জিজ্ঞেস করলো, ওসামা তুমি তো জ্ঞানী মানুষ, রাসূলের সাহচর্য বড় হয়েছো, এই এখন যে খেজুরের দাম তুমি কি জানো কত দাম খেজুরের? আর তুমি একটা গাছ কেটে ফেললে, গাছ কেটে তাও আবার মতি বের করছো, তুমি এত দামি গাছ কেটে ফেললে। ওসামা ইবনে যায়েদ বললেন, ও রাসূলের সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও,
এই গাছের দাম 1 লক্ষ টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে, কিন্তু এই গাছের যে দাম তার চাইতে আমার মায়ের দাম আমার কাছে কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ও ওসামা, মায়ের সাথে গাছের সম্পর্ক কি? ওসামা ইবনে যায়েদ বললেন, আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছেন। আজকে ডেকে ডেকে বলল, ওসামা রে, ও ওসামা, তুমি একটু আমার এই রোগের মুখে আমি খেতে পারছি না, ওরে ওসামা, তুমি যদি একটু খেজুরের মাটি এনে আমারে দিতে আমি খেতাম। আমার মায়ের প্রয়োজন পুরা করার জন্য আমি গাছ কেটে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ।